মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট পেতে হাইকমিশনের জরুরি বিজ্ঞপ্তি। এছাড়া কনসুলার সার্ভিসে যা যা থাকছে বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে বাংলাদেশ হাইকমিশন পোস্ট অফিসের পাশাপাশি এবার বিশেষ ব্যবস্থাপনায় মালয়েশিয়ার জোহর বারুতে হাতে হাতে পাসপোর্ট সরবরাহ কনসুলার সেবা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১-৪ মার্চ কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর, রাজনৈতিক ও দূতালয় প্রধান ফারহানা আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার জোহর বারু থেকে পাসপোর্ট সংক্রান্ত সেবাটি গ্রহণ করতে আগে থেকে অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩০ ও ৩১ মার্চ শনিবার ও রোববার এই ২ দিন সকাল ৯:৩০ থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত জোহর বারুর অগ্রণী রেমিট্যান্স হাউস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। এই জন্য আগামী ২৫ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে শুধুমাত্র তারাই সরাসরি উপস্থিত হয়ে হাতে হাতে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। এছাড়াও পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণের সার্ভিসটিও যথারীতি চালু থাকবে। নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য অ্যাপয়েন্টমেন্ট এই ঠিকানায় গিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে। একই সঙ্গে পাসপোর্ট সংগ্রহের জন্য ডাকযোগ সেবাটি চালু থাকবে। তবে একই সঙ্গে ২ ধরনের সার্ভিসে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করা হয়েছে। এছাড়া কনসুলার সার্ভিসে যা যা থাকছে পাসপোর্টে তথ্য সংশোধনী সংক্রান্ত পত্র, পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন চিঠিপত্র, পরিচিতিমূলক পত্র, পাসপোর্টের ফটোকপি সত্যায়ন, জন্ম নিবন্ধন সনদ সত্যায়ন, ট্রান্সফার অব রেসিডেন্স বা দেশ ত্যাগের পরিবর্তনের প্রত্যয়ন পত্র, একাডেমিক সার্টিফিকেট বা শিক্ষা সনদ সত্যায়ন, ড্রাইভিং লাইসেন্সের সত্যায়ন এবং প্রত্যয়ন পত্র, আমমুক্তারনামা বা পাওয়ার অব অ্যাটর্নি, পারিবারিক সম্পর্কিত পত্র বা রিলেশনশিপ লেটার, বৈবাহিক সনদ, নিকাহনামা এবং ডিভোর্স পেপার সত্যায়ন, মালয়েশিয়ার নাগরিক বিবাহের ক্ষেত্রে অবিবাহিত সনদ সত্যায়ন, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কপি সত্যায়ন, অন্যান্য কাগজপত্র সত্যায়ন। উল্লেখিত সমস্ত কাগজপত্র ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে অত্র কনসুলার টিমের নিকট জমা করতে হবে।